একটা সময় ছিল লেজার মানেই ছিল সাইফাই সিনেমার দৃশ্য। লাল রঙের একরেখা আলো দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে শত্রুপক্ষকে। এখন বাস্তবেই সেই আলো দিয়ে শত্রু ড্রোন পুড়িয়ে ছাই করে দিচ্ছে ইরান। এই সেই ইরান যে যুক্তরাষ্ট্রের চোখে চোখ রেখে বলে, ধমক দিয়ে আর কাজ হবে না, এবার আমরা আলো দিয়ে উত্তর দেব। এই নতুন ইরান শুধু হুঙ্কার দেয় না, প্রয়োজনে মাটির নিচ থেকে শত শত মিসাইল শহর দেখিয়ে দেয়। এখন আবার লেজার প্রযুক্তির অস্ত্র দেখিয়েও শত্রুপক্ষের চোখ ছানা বড়া করে দিচ্ছে খামেনির দেশ। 1970 সালে লেজার প্রযুক্তির পথে যাত্রা শুরু করে তেহরান। ওই সময় পারমাণবিক শক্তি সংস্থার অধীনে প্রতিষ্ঠিত হয় একটি গোপন গবেষণা কেন্দ্র। কিন্তু তৎকালীন বিশ্বে লেজার প্রযুক্তি ছিল অত্যন্ত সীমিত এবং প্রায় পুরোপুরি পশ্চিমা আধিপত্যের অন্তর্ভুক্ত। থেমে থাকেনি খামেনির দেশ। প্রথমে গ্যাস লেজার, তারপর সেমিকন্ডাক্টর লেজার, এরপর উচ্চ ক্ষমতা সম্পন্ন ইন্ডাস্ট্রিয়াল লেজার। ধাপে ধাপে তারা তৈরি করতে থাকে নিজেদের ভবিষ্যতের হাতিয়ার। 2017 সালে মিউনিখ প্রদর্শনীতে অংশ নিয়ে ইরান জানিয়ে দেয়, তারা শুধু লেজার বানায় না, রীতিমতো প্রতিযোগিতার জন্য তৈরি। 2025 সালের জানুয়ারিতে ইরান তাদের সামরিক মহড়ায় সামনে আনে নতুন চমক, সুরুজ। এটা কোনো সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা নয়, এটি একটি সম্পূর্ণ লেজার ভিত্তিক বিমান প্রতিরক্ষা সিস্টেম, যা ড্রোন, কামিকাজে মিসাইল, এমনকি যুদ্ধ বিমান পর্যন্ত ধ্বংস করতে পারে। না আছে রকেটের গর্জন, না আছে ধোঁয়ার রেখা, শুধু আলো দিয়ে প্রতিরক্ষা। শব্দের চেয়েও বেশি গতিতে প্রতিক্রিয়া, নিঃশব্দ ধ্বংস, আর তুলনামূলকভাবে কম খরচে। অপারেশন সুরুজ শুধু প্রযুক্তি নয়, বরং একটি নতুন যুদ্ধ যুগের সূচনা। চীনা বিশেষজ্ঞ লি জংউ 2024 সালে এক আন্তর্জাতিক ফোরামে বলেন, ইরান এখন আর শুধুমাত্র প্রতিরক্ষা সক্ষমতা বাড়াচ্ছে না, বরং লেজার প্রযুক্তিকে জাতীয় উন্নয়নের স্তম্ভ বানিয়েছে। এছাড়া জার্মান ডিফেন্স অ্যানালিস্ট উলরিখ স্টেফান বলেন, যদি এই ধারায় এগিয়ে চলে তাহলে ইরান পরবর্তী দশকে লেজার প্রযুক্তিতে গ্লোবাল সাপ্লায়ার হয়ে উঠতে পারে। লেজার প্রযুক্তির মতো স্পর্শকাতর ও উন্নত খাতে ইরানের এই দ্রুত অগ্রগতি বিশ্বের জন্য যেমন চমক, তেমনি ভূরাজনৈতিক বাস্তবতা এক নতুন সমীকরণ। তবে আজকের এই শক্তিশালী অবস্থান একদিনে হয়নি। 2020 সালের ডিসেম্বরে ইরান সফলভাবে পরীক্ষা চালায় 10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন উচ্চ শক্তির লেজার। ওই সময় বিশ্বে হাতে গোনা মাত্র 5টি দেশে সক্ষমতা ছিল। এর ঠিক 2 বছর পর 2022-এ আসে বিনা, একটি লেজার গাইডেড ক্ষেপণাস্ত্র, যার নিশানা ধরেই কাজ শেষ করে। সাধারণ শব্দে বললে, শত্রু যতই উড়ে বেড়াক, আকাশের নিচে তার মাথায় লকন করছে আলো। এই ধারাবাহিকতাই জন্ম দেয় সুরুজকে, ইরানের আলো ভিত্তিক আকাশ প্রহরী। বিশেষজ্ঞদের মতে লেজারের আলো এবার সত্যিই উজ্জ্বল হতে চলেছে ইরানের ভবিষ্যৎ।